এই হলো গিয়া পূর্ববঙ্গের একখান রেসিপি। আরে কচুরলতির কথা কইছি, বুঝতে পারছো তোমরা সবাই? কচুরলতি বানানোর জন্য আমি কচুরলতিটাকে ভাপিয়ে নিয়েছিলাম জলে নুন দিয়ে। এরপর আমি 4-5টা সবুজ কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা ভালো করে জলে ভিজিয়ে, আর হ্যাঁ অনেকগুলো 10 থেকে 12টা মতো রসুন জলে ভিজিয়ে ভালো করে শিলে বেটে নিয়েছি। আর লাগছে আমাদের কালো জিরে। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কড়াই সর্ষে তেল দিতে হবে প্রায় 4 থেকে 5 বড় টেবিল চামচ মতো। এরপর কড়াইতে একটু নুন দিয়ে দেবো, আর এটা আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে করব। তো তেলটা ফুটে যাওয়ার পর আমরা কালো জিরে দিচ্ছি, আর দিচ্ছি ওই মশলা পেস্টটা, মানে রসুন কাঁচা লঙ্কা বাটাটা। এরপর ভালো করে সটে করে নেব। এরপর আমরা কচুরলতিগুলোকে অ্যাড করব, মানে ভাপানো কচুরলতি আর কি। তো ভালো করে ভাপানো যে কচুরলতিগুলো এই জন্য অ্যাড করেছে, তাহলে শক্ত জিনিসটা থাকবে না। এটা একটু মোটা কচুরলতি, যদি পাতলা হতো তাহলে ওটা ভাপানোর কোনো দরকার পড়ে না। এটা যেহেতু মোটা কচুরলতি তাই জন্য আমরা এখানে ভাপিয়ে নিয়েছি। তো যাই হোক, এরপর বুঝতেই পারছো তেলে ভাজা হবে, এটা প্রপার মানে ভাজা ভাজা হয় জিনিসটা, খেতে দারুণ হয়, মানে পুরো ভাত এটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, কথা কম বলে হ্যাঁ, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি হলুদটাকে অ্যাড করে দেবো। অ্যাড করে ভালো করে কষাতে থাকবো, মানে ভাজা ভাজাই হতে থাকবে। আর নুনটাও তোমরা চাইলে এর আগেও অ্যাড করতে পারো, এটা নিজেদের আন্দাজ মতো নুনটা দেবে, কারণ আমি এতটা নুন দিলাম, তোমরা আলাদা রকম নুনের স্বাদ হয়, এক একজনের এক এক রকম। যাই হোক, এটা মানে ভাজা ভাজা কন্টিনিউয়াস হতেই থাকবে, কষতে হবে, না কষলে কচুরলতি ভালো হয় না। আর কচুরলতি রান্না করতে গেলে তেলটা একটু বেশি লাগে, এটা কিছু করার নেই। মানে যারা অয়েলি ফুড খাও না স্কিপ করতে পারো। আমি অয়েলি ফুড খেতে খুব একটা ভালোবাসি না, বাট কচুরলতিতে তেল দরকার। তো ভালো করে ভাজা ভাজা হতে হতে আমাদের কচুরলতি রেডি হয়ে যাবে। আর এটা গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করো, শুধু বাঙাল নয়, বাঙাল ঘটি নির্বিশেষে আমাদের কচুরলতির জয় জয়কার হোক। দারুণ খেতে হয়েছিল, তোমরা মাস্ট ট্রাই করো আর জানিও কেমন লাগলো।